নমস্কার, আমি ডক্টর সুমন্ত্র মণ্ডল, কনসালট্যান্ট রিউমাটোলজিস্ট এবং এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে কর্মরত। আর্থ্রাইটিস বা বাতের রোগ খুবই কমন, খুব যে আনকমন তা নয়, এবং এটা প্রায় যে কোনো বয়সের পুরুষ বা নারীকে এফেক্ট করতে পারে। একদম শিশু অবস্থা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবারই এটা হয়, এবং তার জন্য সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে বাত বা আর্থ্রাইটিস নিয়ে সচেতনতা। অর্থাৎ এর লক্ষণগুলো কি কি সমস্যা থাকলে হচ্ছে যে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে, সেগুলো জানা থাকলে এই সমস্ত ধরনের আর্থ্রাইটিস গুলোর সুচিকিৎসা সম্ভব। শুরুতেই যেমন বলা যাক রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটি সাধারণত দেখা যায় যে মধ্যবয়স্ক পুরুষ বা নারীদের হতে পারে, তবে কম বয়সীদেরও এটা হতে পারে, সেটাও খুব একটা আনকমন নয়। এই রোগের সাধারণত যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় বেশি, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম গাঁটগুলোতে ব্যথা বা যন্ত্রণা, যেমন হাতের যে ছোট ছোট জয়েন্ট গুলো রয়েছে, আঙুলের গাঁটগুলো, কবজিতে বা কনুইতে, এইসব গাঁটগুলোতে, অনেকের ক্ষেত্রে পায়ের গাঁটগুলোতে, সেগুলো সাধারণত ব্যথা হওয়া, ফুলে যাওয়া, রাতের দিকে বা অনেকক্ষণ বিশ্রামে থাকার পরে সাধারণত ব্যথাগুলো বেশি হচ্ছে, সকালে উঠে হাত মুঠো করতে খুব অসুবিধা হওয়া, বেলা বাড়লে আস্তে আস্তে কিছুটা ব্যথা কমা, এইগুলো সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ। এর সাথে অনেকের আরো অন্যান্য অসুবিধা থাকতে পারে, যেমন ব্যথা বাড়লে জ্বর জ্বর ভাব, বা খিদে কমে যাওয়া, বা দীর্ঘদিন ধরে যদি রোগটা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ওজন কমে যাওয়া, রক্তাল্পতা, এই সমস্ত সমস্যাগুলো থাকতে পারে। তবে একটা জিনিস মনে রাখার দরকার যে শুধুমাত্র গাঁটের ব্যথাই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একমাত্র লক্ষণ তা নয়। তার কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস এছাড়াও, গাঁট ছাড়াও, শরীরের আরো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করতে পারে। সেটা চোখে হতে পারে, বা তার চোখের খুব শুষ্ক ভাব, কাউরে কাউরে ক্ষেত্রে ফুসফুসের অসুবিধা, বা কাউরে কাউরে ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাতগুলি থাকার পরে হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া বা হাড়ের দুর্বলতা, এই জিনিসগুলো হতে পারে। সেই জন্য শুধুমাত্র যে গাঁটে ব্যথায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রধান লক্ষণ সেটা ঠিকই, কিন্তু তার সাথে সাথে আরো বিভিন্ন রকম লক্ষণাবলীও রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে থাকতে পারে।